নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলু এবং খুব সামান্য দু একটি উপকরণ দিয়ে একটি মুচমুচে নিরামিষ পকোড়ার রেসিপি শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই রেসিপির জন্য আমি মিডিয়াম সাইজের দুখানা সেদ্ধ আলু নিয়েছি। এই আলু দুটোকে আমি ভালো করে মিহি করে একদম পেস্ট করে নেব। চাইলে গ্রেটারে গ্রেট করে নিতেও পারেন, তবে হাত দিয়ে করলেই হবে। দেখতে হবে কোনো লাম্প যেন রয়ে না যায়। সম্পূর্ণ আলুটাকে স্মুথভাবে মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 100 গ্রাম পরিমাণে ময়দা আর 50 গ্রাম পরিমাণে সুজি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, মানে হাফ চামচ লবণ দিয়েছি, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়েছি, একদম মিহি গুঁড়ো নয়। 1 চামচ জোয়ানকে দু হাতে এরকম ক্রাশ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স আর সামান্য একটুখানি বেকিং সোডা। এতে পকোড়াগুলো বেশ মুচমুচে হবে। আর বেশ খানিকটা ধনেপাতা কুচি আর 1.5 চামচ মতো গ্রেটেড চিজ দিলে পরে পকোড়াতে আলাদা করে কোনো তেলের প্রয়োজন নেই, আর পকোড়াগুলো খেতেও দারুণ টেস্টি হবে। কেউ যদি চিজের গন্ধ পছন্দ না করেন, এখানে তাহলে একটুখানি তেল বা বাটার ব্যবহার করতে পারেন। এবারে সম্পূর্ণটাকে একসাথে খুব সুন্দর করে মেখে নেব। ভালো করে মিহি করে মেখে নিয়েছি। এবারে কাউন্টার টপটাকে আমি পরিষ্কার করে এর মধ্যে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এবার ডোটাকে এই ময়দার মধ্যে একটু মেখে নিয়ে হাত দিয়ে প্রেস করে এই রকম চ্যাপ্টা করে নিচ্ছি। দুপাশটাতে কিন্তু একটু ময়দা লাগিয়ে নিয়েছি। তারপরে রুটি বেলনি দিয়ে হালকা করে চাপ দিয়ে অল্প অল্প করে বেলে নিচ্ছি। আমি কিন্তু খুব পাতলা করব না, আমি দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেসটা হবে। এই রকম করে আমি একটু স্প্রেড করে নিলাম। থিকনেসটা দেখে নিন, ঠিক এই রকম হবে, একটু মোটা মোটা। এখন আমি একটা ছোট্ট শিশির ঢাকনা নিয়েছি। এই ঢাকনাটা দিয়ে এইভাবে টেনে টেনে হাফ চাঁদ মতো করে এইরকম করে কেটে নেব। পকোড়ার শেপটা একটু ইন্টারেস্টিং হয় আর খেতেও বেশ ভালো লাগে কিন্তু এইভাবে কেটে নিলে। ছোট ছোট করে এইভাবে কেটে একটা আলাদা জায়গায় আমি নিয়ে নিচ্ছি। আর কর্নারগুলো যেগুলো রয়ে যাবে সেগুলোকে আর একবার ডো করে আরও একবার এইভাবেই কেটে নিয়েছিলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। সম্পূর্ণগুলো কেটে নিয়েছি, আর ওপর দিয়ে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে গায়ে গায়ে লেগে না যায়। এই রকম করে রেডি করে ফ্রিজে রেখে দিয়ে সময় মতো যে কটা লাগে ভেজে নিলেই চলে। আমি তেল গরম হতে দিয়েছি, হিটটাকে মিডিয়ামে করে দিয়ে অল্প অল্প করে এই পকোড়াগুলোকে আমি ভেজে নেব। হিটটা কিন্তু মিডিয়ামে দিয়েই ভাজতে হবে, নাইলে বাইরেটা পুড়ে যাবে। একটা পিঠ 2 মিনিট ভাজা হয়ে যাবার পরে আস্তে করে উল্টে দিচ্ছি, উল্টো পিঠটাও ভেজে নেওয়ার জন্য। চিজ দেওয়ার কারণে ভেতরটা কিন্তু হালকা সফট আর বাইরেটা বেশ ক্রাঞ্চি হয়। দুটো পিঠকেই হালকা লালচে করে ভেজে তুলে নেব। ভেতর থেকে গরম থাকে বলে বাইরেটা বেশি লালচে করে ভাজলে নামিয়ে নেবার পরে বেশ কালো কালো হয়ে যায়। সেজন্য হালকা লালচে ভাব আসলে পরেই এগুলোকে তুলে নিতে হবে। বাকিগুলো একই রকমভাবে ভেজে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত পকোড়া নামিয়ে নিয়েছি, আমি একটু টমেটো সসের সাথে এটাকে পরিবেশন করে দিচ্ছি। আর বাইরেটা কিন্তু বেশ মুচমুচে আর ভেতর থেকে কিন্তু হালকা সফট হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।